স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে থেকে বিমলার আত্মকথা অধ্যায়টি। এক জন্মে যে এতটা ঘটতে পারে সে মনেও করা যায় না। আমার যেন 7 জন্ম হয়ে গেল। এই কয় মাসে 1000 বছর পার হয়ে গেছে। সময় এত জোরে চলছিল যে চলছে বলে বুঝতেই পারিনি। সেদিন হঠাৎ ধাক্কা খেয়ে বুঝতে পেরেছি। বাজার থেকে বিদেশি মাল বিদায় করবার কথা যখন স্বামীর কাছে বলতে গেলুম, তখন জানতুম এই নিয়ে খানিকটা কথা কাটাকাটি চলবে। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে তর্কের দ্বারা তর্ককে নিরস্ত করা আমার পক্ষে অনাবশ্যক। আমার চারদিকের বায়ুমণ্ডলে একটা জাদু আছে। সন্দীপের মতো অত বড় একটা পুরুষ সমুদ্রের ঢেউয়ের মতো যে আমার পায়ের কাছে এসে ভেঙে পড়ল, আমি তো ডাক দিইনি, সে আমার এই হাওয়ার ডাক। আর সেদিন দেখলুম সেই অমূল্যকে। আহা, সে ছেলে মানুষ, কচি মুরলি বাঁশটির মতো সরল এবং সরস। সে আমার কাছে যখন এলো তখন ভোরবেলাকার নদীর মতো দেখতে দেখতে তার জীবনের ধারার ভেতর থেকে একটি রং ফুটে উঠল। দেবী তাঁর ভক্তের মুখের দিকে চেয়ে যে কী রকম মুগ্ধ হতে পারেন, সেদিন অমূল্যর দিকে চেয়ে আমি তা বুঝতে পারলুম। আমার শক্তির সোনার কাঠি যে কেমনতর কাজ করে এমনি করে তো তা দেখতে পেয়েছি। তাই সেদিন নিজের পরে দৃঢ় বিশ্বাস নিয়ে বজ্রবাহিনী বিদ্যুৎ শিখার মতো আমার স্বামীর কাছে গিয়েছিলুম। কিন্তু হলো কি, আজ 9 বছরে একদিনও স্বামীর চোখে এমন উদাস দৃষ্টি দেখিনি। সে যেন মরুভূমির আকাশের মতো, তার নিচের মধ্যেও একটুখানি রসের বাষ্প নেই। আর যার দিকে তাকিয়ে আছে তার মধ্যেও যেন কোথাও কিছুমাত্র রং দেখা যাচ্ছে না। একটু যদি রাগও করতেন তাহলেও বাঁচতুম। কোথাও তাকে ছুঁতেও পারলুম না। মনে হলো আমি মিথ্যে, যেন আমি স্বপ্ন। স্বপ্নটা যেই ভেঙে গেল অমনি কেবল অন্ধকার রাত্রি। এতকাল রূপের জন্যে আমার রূপসী যাদের ঈর্ষা করে এসেছি। মনে জানতুম বিধাতা আমাকে শক্তি দেননি, আমার স্বামীর ভালোবাসাই আমার একমাত্র শক্তি। আজ যে শক্তির মদ পেয়ালা ভরে খেয়েছি, নেশা জমে উঠেছে। এমন সময় হঠাৎ পেয়ালাটা ভেঙে মাটির উপর পড়ে গেল। এখন বাঁচি কি করে? তাড়াতাড়ি খোঁপা মারতে বসেছিলুম। লজ্জা লজ্জা লজ্জা। মেজরানির ঘরের সামনে দিয়ে যাবার সময় তিনি বলে উঠলেন, কিলো ছোট রানী, খোঁপাটা যে মাথা ডিঙিয়ে লাফ মারতে চায়, মাথাটা ঠিক আছে তো? সেদিন বাগানে স্বামী আমাকে অনায়াসে বললেন, তোমাকে ছুটি দিলুম। ছুটি কি এতই সহজে দেওয়া যায় কিংবা নেওয়া যায়? ছুটি কি একটা জিনিস? ছুটি যে ফাঁকা। মাছের মতো আমি যে চিরদিন আদরের জলে সাঁতার দিয়েছি, হঠাৎ আকাশে তুলে ধরে যখন বললে এই তোমার ছুটি, তখন দেখি এখানে আমি চলতেও পারিনি, বাঁচতেও পারিনি। আজ শোবার ঘরে যখন ঢুকি তখন শুধু দেখি আসবাব, শুধু আলনা, শুধু আয়না, শুধু খাট। এর উপরে সেই সর্বব্যাপী হৃদয়টি নেই। রয়েছে ছুটি, কেবল ছুটি, একটা ফাঁক। ঝর্ণা এক্কেবারে শুকিয়ে গেল, পাথর আর নুড়িগুলো বেরিয়ে পড়েছে। আদর নেই, আসবাব। এ জগতে সত্য আমার পক্ষে কোথায় কতটুকু টিকে আছে সে সম্বন্ধে হঠাৎ যখন এত বড় একটা ধাঁধা লাগলো, তখন আবার দেখা হলো সন্দীপের সঙ্গে। প্রাণের সঙ্গে প্রাণের ধাক্কা লেগে সেই আগুন তো আবার তেমনি করেই জ্বলল। কোথায় মিথ্যে?
এ যে ভরপুর সত্য, দুই কুল ছাপিয়ে পড়া সত্য। এই যে মানুষগুলো সব ঘুরে বেড়াচ্ছে, কথা করছে, হাসছে। ওই যে বড় রানী মালা জপছেন, মেজরানী থাকো দাসীকে নিয়ে হাসছেন, পাঁচালির গান গাচ্ছেন। আমার ভিতরকার এই আবির্ভাব যে এই সমস্তের চেয়ে হাজার গুণে সত্য। সন্দীপ বললেন, 50,000 চাই। আমার মাতাল মন বলে উঠল, 50,000 কিছুই নয়, এনে দেব। কোথায় পাবো, কি করে পাবো, সেও কি একটা কথা? এই তো আমি নিজে এক মুহূর্তে কিছু না থেকে এক্কেবারে সব কিছুকে যেন ছাড়িয়ে উঠেছি। এমনি করেই এক ইশারায় সব ঘটনা ঘটবে। পারবো, 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 একটুও সন্দেহ নেই। চলে তো এলুম। তারপর চারদিকে চেয়ে দেখি, টাকা কই, কল্পতরু কোথায়? বাহিরটা মনকে এমন করে লজ্জা দেয় কেন? কিন্তু তবু টাকা এনে দেবই, যেমন করেই হোক, তাতে গ্লানি নেই। যেখানে দীনতা সেখানেই অপরাধ। শক্তিকে কোনো অপরাধ স্পর্শই করে না। চোরই চুরি করে, বিজয়ী রাজা লুট করে নেয়। কোথায় মালখানা, সেখানে কার হাতে টাকা জমা হয়, পাহারা দেয় কারা, এইসব সন্ধান করছি। অর্ধেক রাত্রে বাহির বাড়িতে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে দফতরখানার দিকে এক দৃষ্টে তাকিয়ে কাটিয়েছি। ওই লোহার গড়াদের মুঠো থেকে 50,000 ছিনিয়ে নেব কি করে? মনে দয়া ছিল না। যারা পাহারা দিচ্ছে তারা যদি মন্ত্রে ওইখানে মরে পড়ে, তাহলে এখনই আমি উন্মত্ত হয়ে ওই ঘরের মধ্যে ছুটে যেতে পারি। এই বাড়ির রানীর মনের মধ্যে ডাকাতের দল খাঁড়া হাতে নৃত্য করতে করতে দেবীর কাছে বর মাগতে লাগল। কিন্তু বাইরের আকাশ নিঃশব্দ হয়ে রইল। প্রহরে প্রহরে পাহারা বদল হতে লাগল। ঘণ্টায় ঘণ্টায় ঢং ঢং করে ঘণ্টা বাজল। বৃহৎ রাজবাড়ি নির্ভয় শান্তিতে ঘুমিয়ে রইল। শেষকালে একদিন অমূল্যকে ডাকলুম। বললুম, দেশের জন্যে টাকার দরকার, খাজাঞ্চির কাছ থেকে এ টাকা বের করে আনতে পারবে না? সে বুক ফুলিয়ে বললে, কেন পারবো না? হায় রে, আমিও সন্দীপের কাছে এমনি করে বলেছিলুম, কেন পারবো না? অমূল্যর বুক ফোলানো দেখে একটুও আশ্বাস পেলুম না। জিজ্ঞাসা করলুম, কি করবে বলো দেখি? অমূল্য এমনি সব আজগুবি প্ল্যান বলতে লাগলো যে সে মাসিক কাগজের ছোট গল্পে ছাড়া আর কোথাও প্রকাশ করবারই যোগ্য নয়। আমি বললুম, না অমূল্য, ওসব ছেলে মানুষই রাখো। সে বললে, আচ্ছা, টাকা দিয়ে ওই পাহারার লোকদের বশ করব। টাকা পাবে কোথায়? সে অম্লান মুখে বললে, বাজার লুট করে। আমি বললুম, ওসব দরকার নেই, আমার গয়না আছে, তাই দিয়ে হবে। অমূল্য বললে, কিন্তু খাজাঞ্চির উপর ঘুষ চলবে না, খুব একটা সহজ ফিকির আছে। কি রকম? সে আপনার শুনে কাজ নেই, সে খুব সহজ। তবু শুনি। অমূল্য কর্তার পকেট থেকে প্রথমে একটা পকেট এডিশন গীতা বের করে টেবিলের উপর রাখলে, তারপরে একটি ছোট পিস্তল বের করে আমাকে দেখালে, আর কিছু বললে না। কি সর্বনাশ! আমাদের বুড়ো খাজাঞ্চিকে মারার কথা মনে করতে ওর এক মুহূর্তও দেরি হলো না। ওর মুখখানি এমনতর যে মনে হয় একটা কাক মারাও ওর পক্ষে শক্ত, অথচ মুখের কথা একেবারে অন্য জাতের। আসল কথা, এই সংসারে বুড়ো খাজাঞ্চি যে কতখানি সত্য তাও একেবারে দেখতে পাচ্ছে না। সেখানে যেন ফাঁকা আকাশ, সেই আকাশে প্রাণ নেই, ব্যথা নেই, কেবল শ্লোক আছে, না হন্যতে হন্যমানের শরীরে। আমি বললুম, বলো কি অমূল্য? আমাদের রায়মশাইয়ের যে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তার যে স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, এমন মানুষ এ দেশে পাবো কোথায়?
দেখুন, আমরা যাকে দয়া বলি সে কেবল নিজের পরেই দয়া, পাছে নিজের দুর্বল মনে ব্যথা লাগে সেই জন্যেই অন্যকে আঘাত করতে পারি নে। এই তো হলো কাপুরুষতার চূড়ান্ত। সন্দীপের মুখের বুলি বালকের মুখে শুনে বুক কেঁপে উঠল। ও যে নিতান্ত কাঁচা, ভালোকে ভালো বলে বিশ্বাস করবারই যে ওর সময়। আহা, ওর যে বাঁচবার বয়স, বারবার বয়স। আমার ভিতরে মা জেগে উঠল যে নিজের দিক থেকে আমার ভালোও ছিল না, মন্দও ছিল না, ছিল কেবল মরণ মধুর রূপ ধরে। কিন্তু যখনই 18 বছরের ছেলে এমন অনায়াসে মনে করতে পারলে একজন বুড়ো মানুষকে বিনা দোষে মেরে ফেলাই ধর্ম, তখন আমার গা শিউরে উঠল। যখন দেখতে পেলুম ওর মনে পাপ নেই, তখন ওর এই কথার পাপ বড় ভয়ঙ্কর হয়ে আমার কাছে দেখা দিলে। যেন বাপ মায়ের অপরাধকে কচি ছেলের মধ্যে দেখতে পেলুম। বিশ্বাসে উৎসাহে ভরা বড় বড় ওই দুটি সরল চোখের দিকে চেয়ে আমার প্রাণের ভেতর কেমন করতে লাগলো। অজগর সাপের মুখের মধ্যে ঢুকতে চলেছে, একে কে বাঁচাবে? আমার দেশ কেন সত্যিকার মা হয়ে উঠে দাঁড়িয়ে এই ছেলেটিকে বুকে চেপে ধরছে না? কেন একে বলছে না, ওরে বাছা, আমাকে তুই বাঁচিয়ে কি করবি, তোকে যদি বাঁচাতে না পারলুম? জানি জানি পৃথিবীর বড় বড় প্রতাপ শয়তানের সঙ্গে রফা করে বেড়ে উঠেছে, কিন্তু মা যে আছে একলা দাঁড়িয়ে এই শয়তানের সমৃদ্ধিকে তুচ্ছ করবার জন্যে। মা তো কার্যসিদ্ধি চাই না, সে সিদ্ধি যত বড় সিদ্ধিই হোক। মা যে বাঁচাতে চায়। আজ আমার সমস্ত প্রাণ চাচ্ছে এই ছেলেটিকে 2 হাতে টেনে ধরে বাঁচাবার জন্যে। কিছু আগেই ওকে ডাকাতি করতে বলেছিলুম, এখন যত বড় উল্টো কথাই বলি সেটাকে ও মেয়ে মানুষের দুর্বলতা বলে হাসবে। মেয়ে মানুষের দুর্বলতাকে ওরা তখনই মাথা পেতে নেয় যখন সে পৃথিবী মজাতে বসে। অমূল্যকে বললুম, যাও, তোমাকে কিছু করতে হবে না, টাকা সংগ্রহ করবার ভার আমারই উপর। যখন সে দরজা পর্যন্ত গেছে তাকে ডাক দিয়ে ফেরালুম। বললুম, অমূল্য, আমি তোমার দিদি। আজ ভাইফোঁটার 5-এর তিথি নয়, কিন্তু ভাইফোঁটার আসল তিথি বছরে 365 দিন। আমি তোমাকে আশীর্বাদ করছি, ভগবান তোমাকে রক্ষা করুন। হঠাৎ আমার মুখ থেকে এই কথা শুনে অমূল্য একটু থমকে রইল। তারপরেই প্রণাম করে আমার পায়ের ধুলো নিলে। উঠে যখন দাঁড়ালো তার চোখ ছলছল করছে। ভাই আমার, আমি তো মরতেই বসেছি, তোমার সব বালাই নিয়ে যেন মরি, আমাহতে তোমার কোনো অপরাধ যেন না হয়। অমূল্যকে বললুম, তোমার পিস্তলটি আমাকে প্রণামী দিতে হবে। কি করবে দিদি? মরণ প্র্যাকটিস করব। এই তো চাই দিদি, মেয়েদেরও মরতে হবে, মারতে হবে, এই বলে অমূল্য পিস্তলটি আমার হাতে দিলে। অমূল্য তার তরুণ মুখের দীপ্তিরেখা আমার জীবনের মধ্যে নূতন উষার প্রথম অরুণ লেখাটির মতো এঁকে দিয়ে গেল। পিস্তলটাকে বুকের কাপড়ের ভেতর নিয়ে বললুম, এই রইল আমার উদ্ধারের শেষ সম্বল, আমার ভাইফোঁটার প্রণামী। নারীর হৃদয়ে যেখানে মায়ের আসন, আমার সেইখানকার জানলাটি হঠাৎ এই একবার খুলে গিয়েছিল। তখন মনে হলো এখন থেকে বুঝি তবে খোলাই রইল। কিন্তু শ্রেয়ের পথ আবার বন্ধ হয়ে গেল। প্রেয়সী নারী এসে মাতার সস্তয়নের ঘরে তালা লাগিয়ে দিলে। পরের দিনে সন্দীপের সঙ্গে আবার দেখা। একটা উলঙ্গ পাগলামি আবার হৃৎপিণ্ডের উপর দাঁড়িয়ে নৃত্য শুরু করে দিলে। কিন্তু এই কি আমার স্বভাব? কখনোই না। এই নির্লজ্জকে, এই নিদারুণকে এর আগে কোনো দিন দেখিনি।
সাপুড়ে হঠাৎ এসে এই সাপকে আমার আঁচলের ভেতর থেকে বের করে দেখিয়ে দিলে, কিন্তু কখনোই এ আমার আঁচলের মধ্যে ছিল না। এ ওই সাপুড়েরই চাদরের ভেতরকার জিনিস। অপদেবতা কেমন করে আমার উপর ভর করেছে, আজ আমি যা কিছু করছি সে আমার নয়, সে তারই লীলা। সেই অপদেবতা একদিন রাঙা মশাল হাতে করে এসে আমাকে বললে, আমি তোমার দেশ, আমি তোমার সন্দীপ, আমার চেয়ে বড় তোমার আর কিচ্ছুই নেই। বন্দে মাতরম। আমি হাত জোর করে বললুম, তুমি আমার ধর্ম, তুমি আমার স্বর্গ, আমার যা কিছু আছে সব তোমার প্রেমে ভাসিয়ে দেব। বন্দে মাতরম। 5,000 চাই? আচ্ছা, 5,000ই নিয়ে যাব। কালই চাই? আচ্ছা, কালই পাবে। কলঙ্কে দুঃসাহসে ওই 5,000 টাকার দান মদের মতো ফেনিয়ে উঠবে। তারপরে মাতালির উৎসব। অচলা পৃথিবী পায়ের তলায় টলমল করতে থাকবে, চোখের উপর আগুন ছুটবে, কানের ভেতর ঝড়ের গর্জন জাগবে, সামনে কি আছে কি নেই তা বুঝতেই পারবো না। তারপরে টলতে টলতে পড়ব গিয়ে মরণের মধ্যে, সমস্ত আগুন এক নিমেষে নিভে যাবে, সমস্ত ছাই হাওয়ায় উড়বে, কিছুই আর বাকি থাকবে না। টাকা কোথায় পাওয়া যেতে পারে সে কথা এর আগে কোনো মতেই ভেবে পাচ্ছিলুম না। সেদিন তীব্র উত্তেজনার আলোতে এই টাকাটা হঠাৎ চোখের সামনে প্রত্যক্ষ দেখতে পেলুম। ফি বছর আমার স্বামী পুজোর সময় তার বড় ভাজ আর মেজ ভাজকে 3,000 টাকা করে প্রণামী দিয়ে থাকেন। সেই টাকা বছরে বছরে তাঁদের নামে ব্যাংকে জমা হয়ে সুদে বাড়ছে। এবারেও নিয়ম মতো প্রণামী দেওয়া হয়েছে, কিন্তু জানি টাকাটা এখনো ব্যাংকে পাঠানো হয়নি। কোথায় আছে তাও আমার জানা। আমাদের শোবার ঘরের সংলগ্ন কাপড় ছাড়বার ছোট্ট কুঠুরির কোণে লোহার সিন্দুক আছে, তারই মধ্যে টাকাটা তোলা হয়েছে। ফি বছরে এই টাকা নিয়ে আমার স্বামী কলকাতার ব্যাংকে জমা দিতে যান। এবারে তাঁর আর যাওয়া হলো না, এই জন্যেই তো দৈবকে মানি। এই টাকা দেশ নেবেন বলেই আটক আছে। এ টাকা ব্যাংকে নিয়ে যায় সাধ্য কার? আর এই টাকা আমি না নিই এমন সাধ্যই বা আমার কই? প্রলয়ঙ্করী খড়পড় বাড়িয়ে দিয়েছেন, বলছেন আমি ক্ষুধিত, আমাকে দে। আমি আমার বুকের রক্ত দিলুম ওই 5,000 টাকায়। মাগো, এই টাকা যার গেল তার সামান্যই ক্ষতি হবে, কিন্তু আমাকে এবার তুমি এক্কেবারে ফতুর করে নিলে। এর আগে কতদিন বড় রানী মেজরানীকে আমি মনে মনে চোর বলেছি। আমার বিশ্বাসপরায়ণ স্বামীকে ভুলিয়ে তাঁরা ফাঁকি দিয়ে কেবল টাকা নিচ্ছেন, এই ছিল আমার নালিশ। তাঁদের স্বামীদের মৃত্যুর পরে অনেক সরকারি জিনিসপত্র তাঁরা লুকিয়ে সরিয়েছেন, এ কথা অনেকবার স্বামীকে বলেছি। তিনি তার কোনো জবাব না করে চুপ করে থাকতেন। তখন আমার রাগ হতো। আমি বলতুম, দান করতে হয় হাতে তুলে দান করো, কিন্তু চুরি করতে দেবে কেন? বিধাতা সেদিন আমার এই নালিশ শুনে মুচকে হেসেছিলেন। আজ আমি আমার স্বামীর সিন্দুক থেকে ওই বড় রানীর মেজরানীর টাকা চুরি করতে চলেছি। রাত্রে আমার স্বামী সেই ঘরেই তাঁর কাপড় ছাড়েন, সেই কাপড়ের পকেটেই তাঁর চাবি থাকে। সেই চাবি বের করে নিয়ে লোহার সিন্দুক খুললুম। অল্প যে একটু শব্দ হলো, মনে হলো সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। হঠাৎ একটা শীতে আমার হাত পা হিম হয়ে বুকের মধ্যে ঠকঠক করে কাঁপতে থাকলো। লোহার সিন্দুকের মধ্যে একটা টানা দেরাজ আছে, সেইটি খুলে দেখলুম নোট নেই। কাগজের মোড়কে ভাগ করা গিনি সাজানো, প্রতি মোড়কে কত গিনি আছে, আমার কত দরকার সে তখন হিসেব করবার সময় নয়। 20টি মোড়ক ছিল, সব কটা নিয়েই
আমার আঁচলে বাঁধলুম। কম ভারী নয়। চুরির ভারে আমার মন যেন মাটিতে লুটিয়ে পড়ল। হয়তো নোটের তাড়া হলে সেটাকে এত বেশি চুরি বলে মনে হতো না। এ যে সব সোনা। সেই রাত্রে নিজের ঘরে যখন চোর হয়ে ঢুকতে হলো, তখন থেকে এ ঘর আমার আর আপন রইল না। এ ঘরে আমার কত বড় অধিকার। চুরি করে সব খোয়ালুম। মনে মনে জপতে লাগলুম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশ, আমার সোনার দেশ। সব সোনা সেই দেশের সোনা, এ আর কারো নয়। কিন্তু রাত্রের অন্ধকারে মন যে দুর্বল হয়ে থাকে। স্বামী পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। চোখ বুজে তাঁর ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলুম। অন্তঃপুরের খোলা ছাদের উপর গিয়ে সেই আঁচলে বাঁধা চুড়ির উপর বুক দিয়ে মাটিতে পড়ে রইলুম। সেই মোড়কগুলো বুকে বাজতে লাগলো। নিস্তব্ধ রাত্রি আমার শিয়রের কাছে তর্জনী তুলে রইল। ঘরকে তো আমি দেশ থেকে স্বতন্ত্র করে দেখতে পারলুম না। আজ ঘরকে লুটেছি, দেশকেই লুটেছি। এই পাপে একই সঙ্গে ঘর আমার ঘর রইল না, দেশও হয়ে গেল পর। আমি যদি ভিক্ষে করে দেশের সেবা করতুম এবং সেই সেবা সম্পূর্ণ না করেও মরে যেতুম, তবে সেই অসমাপ্ত সেবাই হতো পূজা। দেবতা তা গ্রহণ করতেন। কিন্তু চুরি তো পূজা নয়। এ জিনিস কেমন করে দেশের হাতে তুলে দেব? চোরাই মালে দেশের ভরা ডোবাতে বসলুম গো। নিজে মরতে বসেছি, কিন্তু দেশকে আঁকড়ে ধরে তাকে শুদ্ধ কেন অশুচি করি? এ টাকা লোহার সিন্ধুকে ফেরবার পথ বন্ধ। আবার এই রাত্রে সেই ঘরে ফিরে গিয়ে সেই চাবি নিয়ে সেই সিন্দুক খোলবার শক্তি আমার নেই। আমি তাহলে স্বামীর ঘরের চৌকাঠের কাছে অজ্ঞান হয়ে পড়ে যাব। এখন সামনে রাস্তা ছাড়া রাস্তাই নেই। কত টাকা নিলুম তাই সে বসে বসে গুনব। সে আমি লজ্জায় পারলুম না। ও যেমন ঢাকা আছে তেমনি ঢাকা থাক, চুরির হিসেব করব না। শীতের অন্ধকার রাত্রে আকাশে একটুও বাষ্প ছিল না। সমস্ত তারাগুলি ঝকঝক করছে। আমি ছাদের উপর শুয়ে শুয়ে ভাবছিলুম, দেশের নাম করে ওই তারাগুলি যদি একটি একটি মোহরের মতো আমাকে চুরি করতে হতো, অন্ধকারের বুকের মধ্যে সঞ্চিত ওই তারাগুলি তার পরদিন থেকে চিরকালের জন্যে রাত্রি একেবারে বিধবা, নিশীথের আকাশ একেবারে অন্ধ, তাহলে সে চুরি যে সমস্ত জগতের কাছ থেকে চুরি হতো। আজ আমি এই যে চুরি করে আনলুম, এও তো টাকা চুরি নয়। এ যে আকাশের চিরকালের আলো চুরিরই মতো। এ চুরি সমস্ত জগতের কাছ থেকে চুরি, বিশ্বাস চুরি, ধর্ম চুরি। ছাদের উপর পড়ে রাত্রি কেটে গেল। সকালে যখন বুঝলুম আমার স্বামী এতক্ষণে উঠে চলে গেছেন, তখন সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চললুম। তখন মেজরানী ঘটিতে করে তাঁর বারান্দার টবের গাছ কটিতে জল দিচ্ছিলেন। আমাকে দেখেই বলে উঠলেন, ওলো ছোট রানী, শুনেছিস খবর? আমি চুপ করে দাঁড়ালুম। আমার বুকের মধ্যে কাঁপতে লাগলো। মনে হতে লাগলো আঁচলে বাঁধা গিনিগুলো শালের ভেতর থেকে বড় বেশি উঁচু হয়ে আছে। মনে হলো এখনই আমার কাপড় ছিঁড়ে গিনিগুলো বারান্দাময় ঝনঝন করে ছড়িয়ে পড়বে। নিজের ঐশ্বর্য চুরি করে ফতুর হয়ে গেছে এমন চোর আজ এই বাড়ির দাসী চাকরদের কাছেও ধরা পড়ে যাবে। মেজরানী বললেন, তোদের দেবী চৌধুরানীর দল ঠাকুরপোর তহবিল লুট করবে শাসিয়ে বেনামি চিঠি লিখেছে। আমি চোরের মতোই চুপ করে দাঁড়িয়ে রইলুম। আমি ঠাকুরপোকে বলছিলুম, তোমার শরণাপন্ন হতে। দেবী প্রসন্ন হও গো, তোমার দলবল ঠেকাও। আমরা তোমার বন্দে মাতারামের সিন্নি মানছি। দেখতে দেখতে অনেক কাণ্ডই তো হলো। এখন দোহাই তোমার, ঘরে শীতটা ঘটতে দিও না। আমি কিছু না বলে তাড়াতাড়ি আমার শোবার ঘরে চলে গেলুম। চোরাবালিতে পা দিয়ে ফেলেছি, আর উঠবার জো নেই। এখন যত ছটফট করব ততই ডুবতে থাকব।
এ টাকাটা এক্ষুনি আমার আঁচল থেকে খসিয়ে সন্দীপের হাতে দিয়ে ফেলতে পারলে বাঁচি। এ বোঝা আমি আর বইতে পারিনি, আমার পাঁজর যেন ভেঙে যাচ্ছে। সকালবেলাতেই খবর পেলুম সন্দীপ আমার জন্যে অপেক্ষা করছে। আজ আর আমার সাজসজ্জা ছিল না, শালমুড়ি দিয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেলুম। ঘরের মধ্যে ঢুকেই দেখি সন্দীপের সঙ্গে অমূল্য বসে আছে। মনে হলো আমার মান সম্ভ্রম যা কিছু বাকি ছিল সমস্ত যেন ঝিমঝিম করে আমার গা বেয়ে নেবে গিয়ে পায়ের তলা দিয়ে এক্কেবারে মাটির মধ্যে চলে গেল। নারীর চরম অমর্যাদা ওই বালকের সামনে আজ আমাকে উদ্ঘাটিত করে দিতে হবে। আমার এই চুরির কথা এরা আজ দলের মধ্যে বসে আলোচনা করছে। এর উপরে অল্প একটুখানিও আব্রু রাখতে দেয়নি। পুরুষ মানুষকে আমরা বুঝবো না, ওরা যখন ওদের উদ্দেশ্যের রথ টানবার পথ তৈরি করতে বসে তখন বিশ্বের হৃদয়কে টুকরো টুকরো করে ভেঙে পথের খোয়া বিছিয়ে দিতে ওদের একটুও বাধে না। ওরা নিজের হাতে সৃষ্টি করবার নেশায় যখন মেতে ওঠে তখন সৃষ্টিকর্তার সৃষ্টিকে চুরমার করতেই ওদের আনন্দ। আমার এই মর্মান্তিক লজ্জা ওদের চোখের কোণেও পড়বে না। প্রাণের পরে দরদ নেই ওদের, ওদের যত ব্যগ্রতা সব উদ্দেশ্যের দিকে। হায় রে, এদের কাছে আমি কেই বা? বন্যার মুখের কাছে একটা মেঠো ফুলের মতো। কিন্তু আমাকে এমন করে নিবিয়ে ফেলে সন্দীপের লাভ হলো কি? এই 5,000 টাকা? কিন্তু আমার মধ্যে 5,000 টাকার চেয়ে বেশি কিছু ছিল নাকি? ছিল বই কি। সেই খবর তো সন্দীপের কাছেই শুনেছিলুম, আর সেই শুনেই তো আমি সংসারের সমস্তকে তুচ্ছ করতে পেরেছিলুম। আমি আলো দেব, আমি জীবন দেব, আমি শক্তি দেব, আমি অমৃত দেব, সেই বিশ্বাসে সেই আনন্দে 2 কুল ছাপিয়ে আমি বাহির হয়ে পড়েছিলুম। আমার সেই আনন্দকে যদি কেউ পূর্ণ করে তুলত তাহলে আমি মরে গিয়েও বাঁচতুম। আমার সমস্ত সংসার ভাসিয়ে দিয়েও আমার লোকসান হতো না। আজ কি এরা বলতে চায় এ সমস্তই মিথ্যে কথা? আমার মধ্যে যে দেবী আছে, ভক্তকে বরাভয় দেবার শক্তি তার নেই? আমি যে স্তব গান শুনেছিলুম, যে গান শুনে স্বর্গ হতে ধুলোয় নেমে এসেছিলুম, সে কি এই ধুলোকে স্বর্গ করবার জন্যে নয়? সে কি স্বর্গকেই মাটি করবার জন্যে? সন্দীপ আমার মুখের দিকে তার তীব্র দৃষ্টি রেখে বললে, টাকা চাই রানী। অমূল্য আমার মুখের দিকে চেয়ে রইল। সেই বালক, সে আমার মায়ের গর্ভে জন্মায়নি বটে, কিন্তু সে তার মায়ের গর্ভে জন্মেছিল। সেই মা, সে যে একই মা। আহা, ওই কচি মুখ, ওই স্নিগ্ধ চোখ, ওই তরুণ বয়স। আমি মেয়ে মানুষ, আমি ওর মায়ের জাত। ও আমাকে বললে কি না, আমার হাতে বিষ তুলে দাও, আর আমি ওর হাতে বিষই তুলে দেব। টাকা চাই রানী। রাগে লজ্জায় আমার ইচ্ছে হলো সেই সোনার বোঝা সন্দীপের মাথার উপর ছুঁড়ে ফেলে দেই। আমি কিছুতেই আঁচলের গিরে যেন খুলতে পারছিলুম না। থরথর করে আমার আঙুলগুলো কাঁপতে লাগলো। তারপর টেবিলের উপর সেই কাগজের মোড়কগুলো যখন পড়ল তখন সন্দীপের মুখ কালো হয়ে উঠল। সে নিশ্চয়ই ভাবলে ওই মোড়কগুলোর মধ্যে আধুলি আছে। কি ঘৃণা! অক্ষমতার উপরে কি নিষ্ঠুর অবজ্ঞা! মনে হলো ও যেন আমাকে মারতে পারে। সন্দীপ ভাবলে আমি বুঝি ওর সঙ্গে দর করতে বসেছি, ওর 5,000 টাকার দাবি 200-300 টাকা দিয়ে রফা করতে চাই। একবার মনে হলো এই মোড়কগুলো নিয়ে ও জানলার বাইরে ছুঁড়ে ফেলে দেবে। ও কি ভিক্ষুক? ও যে রাজা। অমূল্য জিজ্ঞাসা করলে, আর নেই রানী দিদি? করুণায় ভরা তার গলা। আমার মনে হলো আমি বুঝি চিৎকার করে কেঁদে উঠব। প্রাণপণে হৃদয়কে যেন চেপে ধরে একটু কেবল ঘাড় নাড়লুম। সন্দীপ চুপ করে রইল, মোড়কগুলো ছুঁলেও না, একটা কথাও বললে না। চলে যাব ভাবছি, কিন্তু কিছুতেই আমার পা চলছে না। পৃথিবী দুফাঁক হয়ে আমাকে যদি টেনে নিত তাহলেই এই মাটির পিণ্ড মাটির মধ্যে আশ্রয় পেয়ে বাঁচত।
আমার অপমান ওই বালকের বুকে গিয়ে বাজল। সে হঠাৎ খুব একটা আনন্দের ভান করে বলে উঠল, এই কম কি, এতেই ঢের হবে, তুমি আমাদের বাঁচিয়েছ রানী দিদি। বলেই সে একটা মোড়ক খুলে ফেললে। গিনিগুলো ঝকঝক করে উঠল। এক মুহূর্তে সন্দীপের মুখের যেন একটা কালো মোড়ক খুলে গেল। তারও মুখ চোখ আনন্দে ঝকঝক করতে লাগলো। মনের ভেতরকার এই হঠাৎ উল্টো হাওয়ার দমকা সামলাতে না পেরে সে চৌকি থেকে লাফিয়ে উঠে আমার কাছে ছুটে এলো। কি তার মতলব ছিল জানি নে। আমি বিদ্যুতের মতো অমূল্যের মুখের দিকে একবার চেয়ে দেখলুম, হঠাৎ একটা চাবুক খেয়ে তার মুখ যেন বিবর্ণ হয়ে গেছে। আমি আমার সমস্ত শক্তি নিয়ে সন্দীপকে ঠেলা দিলুম। পাথরের টেবিলের ওপর মাথাটা তার ঠক করে ঠেকল। তারপরে সেখান থেকে সে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ তার আর সাড়া রইল না। এই প্রবল চেষ্টার পরে আমার শরীরে আর একটুও বল ছিল না। আমি চৌকির উপরে বসে পড়লুম। অমূল্যের মুখ আনন্দে দীপ্ত হয়ে উঠল। সে সন্দীপের দিকে ফিরেও তাকালে না। আমার পায়ের ধুলো নিয়ে আমার পায়ের কাছে বসল। ওরে ভাই, ওরে বাছা, তোর এই শ্রদ্ধাটুকু আজ আমার শূন্য বিশ্বপাত্রের শেষ সুধাবিন্দু। আর আমি পারলুম না। আমার কান্না ভেঙে পড়ল। আমি দুই হাতে আঁচল দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলুম। মাঝে মাঝে আমার পায়ের উপর অমূল্যের করুণ হাতের স্পর্শ যতই পাই আমার কান্না ততই ফেটে পড়তে চায়। খানিকক্ষণ পরে সামলে উঠে চোখ খুলে দেখি যেন এক্কেবারে কিছুই হয়নি। এমনিভাবে সন্দীপ টেবিলের কাছে বসে গিনিগুলো রুমালে বাঁধছে। অমূল্য আমার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালো। ছলছল করছে তার চোখ। সন্দীপ অসংকোচে আমাদের মুখের দিকে চোখ তুলে বললে, ৬,০০০ টাকা? অমূল্য বললে, এত টাকা তো আমাদের দরকার নেই সন্দীপবাবু। হিসেব করে দেখেছি, ৩,৫০০ টাকা হলেই আমাদের এখনকার কাজ উদ্ধার হবে। সন্দীপ বললে, আমাদের কাজ তো কেবলমাত্র এখনকার কাজই নয়, আমাদের যা দরকার তার কি সংখ্যা আছে? অমূল্য বললে, তা হোক, ভবিষ্যতে যা দরকার হবে তার জন্যে আমি দায়ী। আপনি ওই ২৫০০ টাকা রানী দিদিকে ফিরিয়ে দিন। সন্দীপ আমার মুখের দিকে চাইলে। আমি বলে উঠলুম, না না, ও টাকা আমি আর ছুঁতেও চাইনি। ও নিয়ে তোমাদের যা খুশি তাই করো। সন্দীপ অমূল্যর দিকে চেয়ে বললে, মেয়েরা যেমন করে দিতে পারে এমন কি পুরুষ পারে? অমূল্য উচ্ছ্বসিত হয়ে বললে, মেয়েরা যে দেবী। সন্দীপ বললে, আমরা পুরুষরা বড়জোর আমাদের শক্তিকে দিতে পারি, মেয়েরা যে আপনাকে দেয়। ওরা আপনার প্রাণের ভিতর থেকে সন্তানকে জন্ম দেয়, পালন করে, বাহির থেকে নয়। এই দানই তো সত্য দান। এই বলে সন্দীপ আমার দিকে চেয়ে বললে, রানী, আজ তুমি যা দিলে, এ যদি কেবলমাত্র টাকা হতো তাহলে আমি এ ছুঁতুমও না। তুমি আপনার প্রাণের চেয়ে বড় জিনিস দিয়েছ। মানুষের বোধ হয় দুটো বুদ্ধি আছে। আমার একটা বুদ্ধি বুঝতে পারে সন্দীপ আমাকে ভোলাচ্ছে, কিন্তু আমার আরেকটা বুদ্ধি ভোলে। সন্দীপের চরিত্র নেই, সন্দীপের শক্তি আছে। সেই জন্যে ও যে মুহূর্তে প্রাণকে জাগিয়ে তোলে, সেই মুহূর্তেই মৃত্যুবাণও মারে। দেবতার অক্ষয় তুন ওর হাতে আছে, কিন্তু তুনের মধ্যে দানবের অস্ত্র। সন্দীপের রুমালে সব গিনি ধরছিল না। সে বললে, রানী, তোমার একখানি রুমাল আমাকে দিতে পারো? আমি রুমাল বের করে দিতেই সেই রুমালটি নিয়ে সে মাথায় ঠেকালে। তারপরেই আমার পায়ের কাছে বসে পড়ে আমাকে প্রণাম করে বললে, দেবী, তোমাকে এই প্রণামটি দেবার জন্যেই ছুটে এসেছিলুম। তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। তোমার ওই ধাক্কাই আমার বর। ওই ধাক্কা আমি মাথায় করে নিয়েছি বলে মাথায় যেখানে লেগেছিল সেইখানটা আমাকে দেখিয়ে দিলে। আমি কি সত্যি ভুল বুঝেছিলুম? সন্দীপ কি দুই হাত বাড়িয়ে দিয়ে তখন আমাকে প্রণাম করতেই এসেছিল? তার মুখে চোখে হঠাৎ যে মত্ততা ফেনিয়ে উঠল, সে তো মনে হলো অমূল্যও দেখতে পেয়েছিল।
কিন্তু স্তব গানে সন্দীপ এমন আশ্চর্য সুর লাগাতে জানে যে তর্ক করতে পারেনি। সত্য দেখবার চোখ যেন কোন আফিমের নেশায় বুজে আসে। সন্দীপকে আমি যে আঘাত করেছি সে আঘাত সে আমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিলে। তার মাথায় ক্ষত আমার বুকের ভেতরে রক্তপাত করতে লাগলো। সন্দীপের প্রণাম যখন পেলুম, আমার চুড়ি তখন মহিমান্বিত হয়ে উঠল। টেবিলের উপরকার গিনিগুলি সমস্ত লোকনিন্দাকে, ধর্মবুদ্ধির সমস্ত বেদনাকে উপেক্ষা করে ঝকঝক করে হাসতে লাগল। আমারই মতো অমূল্যেরও মন ভুলে গেল। ক্ষণকালের জন্যে সন্দীপের প্রতি তার যে শ্রদ্ধা প্রতিরুদ্ধ হয়েছিল সে আবার বাধামুক্ত হয়ে উছলে উঠল। আমার পূজায় এবং সন্দীপের পূজায় তার হৃদয়ের পুষ্পপাত্রটি পূর্ণ হয়ে গেল। সরল বিশ্বাসের কি স্নিগ্ধ সুধা ভোরবেলাকার শুকতারার আলোটির মতো তার চোখ থেকে বিকীর্ণ হতে লাগল। আমি পূজা দিলেম, আমি পূজা পেলেম, আমার পাপ জ্যোতির্ময় হয়ে উঠল। অমূল্য আমার মুখের দিকে তাকিয়ে হাত জোর করে বললে, বন্দে মাতরম। কিন্তু স্তবের বাণী তো সবসময় শুনতে পাইনি। নিজের মনের ভিতর থেকে নিজের পরে নিজের শ্রদ্ধাকে বাঁচিয়ে রাখবার সম্বল আমার যে কিছুই নেই। আমার শোবার ঘরে ঢুকতে পারিনি। সেই লোহার সিন্দুক আমার দিকে ভ্রুকুটি করে থাকে। আমাদের পালঙ্ক আমার দিকে যেন একটা নিষেধের হাত বাড়ায়। আপনার ভেতরে আপনার এই অপমান থেকে ছুটে পালাতে ইচ্ছে করে। কেবলই মনে হয় সন্দীপের কাছে গিয়ে আপনার স্তব শুনি গে। আমার অতল স্পর্শ গ্লানির গহ্বর থেকে জগতে সেই একটুমাত্র পূজার বেদী জেগে আছে। সেখান থেকে যেখানেই পা বাড়াই সেইখানেই শূন্য। তাই দিন রাত্রি ওই বেদী আঁকড়ে পড়ে থাকতে চাই। স্তব চাই, স্তব চাই, দিন রাত্রি স্তব চাই। ওই মদের পেয়ালা একটুমাত্র খালি হতে থাকলেই আমি আর বাঁচি নে। তাই সমস্ত দিনই সন্দীপের কাছে গিয়ে তার কথা শুনবার জন্যে আমার প্রাণ কাঁদছে। আমার অস্তিত্বের মূল্যটুকু পাবার জন্যে আজ পৃথিবীর মধ্যে সন্দীপকে আমার এত দরকার। আমার স্বামী দুপুরবেলা যখন খেতে আসেন আমি তার সামনে বসতে পারিনি, অথচ না বসাটা এতই বেশি লজ্জা যে সেও আমি পারিনি। আমি তার একটু পেছনের দিকে এমন করে বসি যে তার সঙ্গে আমার মুখোমুখি ঘটে না। সেদিন তেমনি করে বসে আছি, তিনি খাচ্ছেন। এমন সময় মেজরানী এসে বসলেন। বললেন, ঠাকুরপো, তুমি ওইসব ডাকাতের শাসানি চিঠি হেসে উড়িয়ে দাও, কিন্তু আমার ভয় হয়। আমাদের এবারকার প্রণামীর টাকাটা তুমি এখনো ব্যাংকে পাঠিয়ে দাওনি? আমার স্বামী বললেন, না, সময় পাইনি। মেজরানী বললেন, দেখো ভাই, তুমি বড় অসাবধান। ও টাকাটা। স্বামী হেসে বললেন, সে যে আমার শোবার ঘরের পাশের ঘরে লোহার সিন্দুকে আছে। যদি সেখান থেকে নেয়, বলা যায় কি? আমার ও ঘরেও যদি চোর ঢোকে তাহলে কোনো দিন তোমাকেও চুরি করতে পারে। ওগো, আমাকে কেউ নেবে না, ভয় নেই তোমার। নেবার মতো জিনিস তোমার আপনার ঘরেই আছে। না ভাই, ঠাট্টা না, তুমি ঘরে টাকা রেখো না। সদর খাজনা চালান যেতে আর দিন 5 আছে। সেই সঙ্গেই ও টাকাটা আমি কলকাতার ব্যাংকে পাঠিয়ে দেব। দেখো ভাই, ভুলে বসো না। তোমার যেরকম ভোলা মন, কিছুই বলা যায় না। এ ঘর থেকে যদি টাকা চুরি যায় তাহলে আমারই টাকা চুরি যাবে, তোমার কেন যাবে বউরানী? ঠাকুরপো, তোমার ওইসব কথা শুনলে আমার গায়ে জ্বর আসে। আমি কি আমার তোমার ভেদ করে কথা করছি? তোমারই যদি চুরি যায় সে কি আমাকে বাঁচবে না? পোড়া বিধাতা সব কেড়ে নিয়ে আমার যে লক্ষণ দেওরটি রেখেছেন তার মূল্য বুঝি আমি বুঝি নে? আমি ভাই তোমাদের বড় রানীর মতো দিন রাত্রি দেবতা নিয়ে ভুলে থাকতে পারি নে। দেবতা আমাকে যা দিয়েছেন সেই আমার দেবতার চেয়েও বেশি। কিলো ছোট রানী, তুই যে একেবারে কাঠের পুতুলের মতো চুপ করে রইলি।
জানো ভাই ঠাকুরপো, ছোট রানী মনে ভাবে আমি তোমাকে খোশামোদ করি, তা তেমন দায় পড়লে খোশামোদই করতে হতো। কিন্তু তুমি কি আমাদের তেমনি দেওর যে খোশামোদের অপেক্ষা রাখো? যদি হতে ওই মাধব চক্রবর্তীর মতো, তাহলে আমাদের বড় রানীরও দেবসেবা আজ ঘুচে যেত। আধ পয়সাটির জন্যে তোমার হাতে পায়ে ধরাধরি করেই দিন কাটতো। তাও বলি, তাহলে ওর উপকার হতো। বানিয়ে বানিয়ে তোমার নিন্দে করবার এত সময় পেত না। এমনি করে মেজরানী অনর্গল বকে যেতে লাগলেন। তারই মাঝে মাঝে ছেঁচকিটা ঘণ্টাটা চিংড়ি মাছের মুড়োটার প্রতিও ঠাকুরপোর মনোযোগ আকর্ষণ করা চলতে থাকলো। আমার তখন মাথা ঘুরছে। আর তো সময় নেই, এখনই একটা উপায় করতে হবে। কি হতে পারে, কি করা যেতে পারে, এই কথা যখন বারবার মনকে জিজ্ঞাসা করছি, তখন মেজরানীর বকুনি আমার কাছে অত্যন্ত অসহ্য বোধ হতে লাগলো। বিশেষত আমি জানি মেজরানীর চোখে কিছুই এড়ায় না। তিনি ক্ষণে ক্ষণে আমার মুখের দিকে চাচ্ছিলেন, কি দেখছিলেন জানি নে, কিন্তু আমার মনে হচ্ছিল আমার মুখে সমস্ত কথাই যেন স্পষ্ট ধরা পড়ছিল। দুঃসাহসের অন্ত নেই। আমি যেন নিতান্ত সহজ কৌতুকে হেসে উঠলুম, বলে উঠলুম, আসল কথা আমার পরেই মেজরানীর যত অবিশ্বাস, চোর ডাকাত সমস্ত বাজে কথা। মেজরানী মুচকে হেসে বললেন, তা ঠিক বলেছিস লো, মেয়ে মানুষের চুরি বড় সর্বনেশে, তা আমার কাছে ধরা পড়তেই হবে। আমি তো আর পুরুষ মানুষ নই, আমাকে ভোলাবে কি দিয়ে? আমি বললুম, তোমার মনে এতই যদি ভয় থাকে, তবে আমার যা কিছু আছে তোমার কাছে না হয় জামিন রাখি। যদি কিছু লোকসান করি তো কেটে নিও। মেজরানী হেসে বললেন, শোনো একবার, ছোট রানীর কথা শোনো। এমন লোকসান আছে যা ইহকাল পরকালে জামিন দিয়ে উদ্ধার হয় না। আমাদের এই কথাবার্তার মধ্যে আমার স্বামী একটি কথাও বললেন না। তার খাওয়া হয়ে যেতেই তিনি বাইরে চলে গেলেন। আজকাল তিনি আর বিশ্রাম করতে ঘরের মধ্যে বসেন না। আমার অধিকাংশ দামি গয়না ছিল খাজাঞ্চির জিম্মায়, তবু আমার নিজের কাছে যা ছিল তার দাম ৩০-৩৫ হাজার টাকার কম হবে না। আমি সেই গয়নার বাক্স নিয়ে মেজরানীর কাছে খুলে দিলুম। বললুম, মেজরানী, আমার এই গয়না রইল তোমার কাছে, এখন থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। মেজরানী গালে হাত দিয়ে বললেন, ওমা, তুই যে অবাক করলি, তুই কি সত্যি ভাবিস তুই আমার টাকা চুরি করবি? এই ভয়ে রাত্রে আমার ঘুম হচ্ছে না। আমি বললুম, ভয় করতেই বা দোষ কি? সংসারে কে কাকে চেনে বলো মেজরানী? মেজরানী বললেন, তাই আমাকে বিশ্বাস করে শিক্ষা দিতে এসেছো বুঝি? আমার নিজের গয়না কোথায় রাখি ঠিক নেই, তোমার গয়না পাহারা দিয়ে আমি মরি আর কি। চারদিকে দাসী চাকর ঘুরছে, তোমারও গয়না তুমি নিয়ে যাও ভাই। মেজরানীর কাছ থেকে চলে এসেই বাইরের বৈঠকখানা ঘরে অমূল্যকে ডেকে পাঠালুম। অমূল্যর সঙ্গে সঙ্গে দেখি সন্দীপ এসে উপস্থিত। আমার তখন দেরি করবার সময় ছিল না। আমি সন্দীপকে বললুম, অমূল্যর সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে, আপনাকে একবার। সন্দীপ কাষ্ঠ হাসি হেসে বললে, অমূল্যকে আমার থেকে আলাদা করে দেখো না কি? তুমি যদি আমার কাছ থেকে ওকে ভাঙিয়ে নিতে চাও, তাহলে আমি ওকে ঠেকিয়ে রাখতে পারবো না। আমি এ কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম। সন্দীপ বললে, আচ্ছা বেশ, অমূল্যর সঙ্গে তোমার বিশেষ কথা শেষ করে নিয়ে তারপরে আমার সঙ্গেও একটু বিশেষ কথা কবার অবসর দিতে হবে, কিন্তু নইলে আমার হার হবে। আমি সব মানতে পারি, হার মানতে পারি নে। আমার ভাগ সকলের ভাগের বেশি। এই নিয়ে চিরজীবন বিধাতার সঙ্গে লড়ছি। বিধাতাকে হারাবো, আমি হারবো না। তীব্র কটাক্ষে অমূল্যকে আঘাত করে সন্দীপ ঘর থেকে বেরিয়ে গেল। অমূল্যকে বললুম, লক্ষ্মী ভাই আমার, তোমাকে একটি কাজ করে দিতে হবে। সে বললে, তুমি যা বলবে আমি প্রাণ দিয়ে করব দিদি। শালের ভেতর থেকে গয়নার বাক্স বের করে তার সামনে রেখে বললুম, আমার এই গয়না বন্ধক দিয়ে হোক, বিক্রি করে হোক, আমাকে ৬,০০০ টাকা যত শীঘ্র পারো এনে দিতে হবে।
অমূল্য ব্যথিত হয়ে বলে উঠল, না দিদি, না, গয়না বিক্রি বন্ধক না, আমি তোমাকে 6,000 টাকা এনে দেব। আমি বিরক্ত হয়ে বললাম, ওসব কথা রাখো, আমার আর একটুও সময় নেই, এই নিয়ে যাও গয়নার বাক্স। আজ রাত্রের ট্রেনেই কলকাতায় যাও, পরশুর মধ্যে 6,000 টাকা আমাকে এনে দিতে হবে। অমূল্য বাক্সের ভিতর থেকে হীরের চিকটা আলোতে তুলে ধরে আবার বিষণ্ণ মুখে রেখে দিলে। আমি বললুম, এইসব হীরের গয়না ঠিক দামে সহজে বিক্রি হবে না, সেই জন্য আমি তোমাকে যে গয়না দিচ্ছি এর দাম 30,000-এরও বেশি হবে। এ সবই যদি যায় সেও ভালো, কিন্তু 6,000 টাকা আমার নিশ্চয়ই চাই। অমূল্য বললে, দেখো দিদি, তোমার কাছ থেকে এই যে 6,000 টাকা নিয়েছেন সন্দীপবাবু, এর জন্যে আমি তার সঙ্গে ঝগড়া করেছি, বলতে পারি নে, এ কি লজ্জা? সন্দীপবাবু বলেন, দেশের জন্যে লজ্জা বিসর্জন করতে হবে। তা হয়তো হবে, কিন্তু এ যেন একটু আলাদা কথা। দেশের জন্যে মরতে ভয় করি নে, মারতে দয়া করি নে, এই শক্তি পেয়েছি, কিন্তু তোমার হাত থেকে এই টাকা নেওয়ার গ্লানি কিছুতে মন থেকে তাড়াতে পারছি নে। এইখানে সন্দীপবাবু আমার চেয়ে অনেক শক্ত, ওর এক তিলও ক্ষোভ নেই। উনি বলেন, টাকা যার বাক্সে ছিল, টাকা যে সত্যি তারই, এই মোহটা কাটানো চাই, নইলে বন্দে মাতারাম মন্ত্র কিসের? বলতে বলতে অমূল্য উৎসাহিত হয়ে উঠতে লাগলো। আমাকে শ্রোতা পেলে ওর এইসব কথা বলবার উৎসাহ আরও বেড়ে যায়। ও বলতে লাগলো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাকে তো কেউ মারতে পারে না, কাউকে বধ করা ও একটা কথা মাত্র, টাকা হরণ করাও সেই রকম একটা কথা। টাকা কার? ওকে কেউ সৃষ্টি করে না, ওকে কেউ সঙ্গে নিয়ে যায় না, ও তো কারো আত্মার অঙ্গ নয়। ও আজ আমার, কাল আমার ছেলের, আর একদিন আমার মহাজনের। সেই চঞ্চল টাকা যখন তত্ত্ব তো কারোই নয়, তখন তোমার অকর্মণ্য ছেলের হাতে না পড়ে দেশ সেবকদের সেবায় যদি লাগে, তাহলে তাকে নিন্দা করলেই সে কি নিন্দিত হবে? সন্দীপের মুখের কথা যখন এই বালকের মুখে শুনি, তখন ভয়ে আমার বুক কাঁপতে থাকে। যারা সাপুড়ে তারা বাঁশি বাজিয়ে সাপ নিয়ে খেলুক, মরতে যদি হয় তারা জেনে শুনে মরুক, কিন্তু আহা, এরা যে কাঁচা। সমস্ত বিশ্বের আশীর্বাদ এদের যে নিয়ত রক্ষা করতে চায়, এরা সাপকে সাপ না জেনে হাসতে হাসতে তার সঙ্গে খেলা করতে যখন হাত বাড়ায়, তখনই স্পষ্ট বুঝতে পারি এই সাপটা কি ভয়ঙ্কর অভিশাপ। সন্দীপ ঠিকই বুঝেছে আমি নিজে তার হাতে মরতে পারি, কিন্তু এই ছেলেটিকে তার হাত থেকে ভাঙিয়ে নিয়ে আমি বাঁচাবো। আমি একটু হেসে অমূল্যকে বললুম, তোমাদের দেশসেবকদের সেবার জন্যেও টাকার দরকার আছে বুঝি? অমূল্য সগর্বে মাথা তুলে বললে, আছে বই কি, তারাই যে আমাদের রাজা। দারিদ্র্যে তাদের শক্তি ক্ষয় হয়। আপনি জানেন সন্দীপবাবুকে ফার্স্ট ক্লাস ছাড়া অন্য গাড়িতে কখনো চড়তে দেইনি। রাজভোগে তিনি কখনো লেশমাত্র সংকুচিত হন না। তার এই মর্যাদা তাকে রাখতে হয় তার নিজের জন্যে নয়, আমাদের সকলের জন্যে। সন্দীপবাবু বলেন, সংসারে যারা ঈশ্বর ঐশ্বর্যের সম্মোহনই হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। দারিদ্র্যব্রত গ্রহণ করা তাদের পক্ষে দুঃখ গ্রহণ করা নয়, সে হচ্ছে আত্মঘাত। এমন সময় নিঃশব্দে সন্দীপ হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমি তাড়াতাড়ি আমার গয়নার বাক্সর উপর শাল চাপা দিলুম। সন্দীপ বাঁকা সুরে জিজ্ঞাসা করলে, অমূল্যর সঙ্গে তোমার বিশেষ কথার পালা এখনো ফুরোয়নি বুঝি? অমূল্য একটু লজ্জিত হয়ে বললে, না, আমাদের কথা হয়ে গেছে, বিশেষ কিছু না। আমি বললুম, না অমূল্য, এখনো হয়নি। সন্দীপ বললে, তাহলে দ্বিতীয়বার সন্দীপের প্রস্থান? আমি বললুম, হ্যাঁ। তাহলে সন্দীপ কুমারের পুনঃপ্রবেশ? সে আজ নয়, আমার সময় হবে না। সন্দীপের চোখ দুটো জ্বলে উঠল। বললে, কেবল বিশেষ কাজেরই সময় আছে, আর সময় নষ্ট করবার সময় নেই? ঈর্ষা প্রবল যেখানে দুর্বল, সেখানে অবলা আপনার জয়ডঙ্কা না বাজিয়ে থাকতে পারে কি? আমি তাই খুব দৃঢ় স্বরে বললুম, না, আমার সময় নেই। সন্দীপ মুখ কালি করে চলে গেল। অমূল্য কিছু উদ্বিগ্ন হয়ে বললে,
রানী দিদি, সন্দীপবাবু বিরক্ত হয়েছেন। আমি তেজের সঙ্গে বললুম, বিরক্ত হবার ওর কারণ নেই, অধিকারও নেই। একটি কথা তোমাকে বলে রাখি অমূল্য, আমার এই গয়না বিক্রির কথা তুমি প্রাণান্তেও সন্দীপবাবুকে বলতে পারবে না। অমূল্য বললে, না, বলবো না। তাহলে আর দেরি করো না, আজ রাত্রের গাড়িতেই তুমি চলে যাও। এই বলে অমূল্যর সঙ্গেই আমি ঘর থেকে বেরিয়ে এলুম। বাইরে এসে দেখি বারান্দায় সন্দীপ দাঁড়িয়ে আছে। বুঝলুম এখনই সে অমূল্যকে ধরবে। সেইটে বাঁচাবার জন্যে তাকে ডাকতে হলো। সন্দীপবাবু কি বলতে চাচ্ছিলেন? আমার কথা তো বিশেষ কথা নয়, কেবল বাজে কথা। সময় যখন নেই তখন। আমি বললুম, আছে সময়। অমূল্য চলে গেল। ঘরে ঢুকেই সন্দীপ বললে, অমূল্যর হাতে একটা কি বাক্স দিলে, ওটা কিসের বাক্স? বাক্সটা সন্দীপের চোখ এড়াতে পারেনি। আমি একটু শক্ত করেই বললুম, আপনাকে যদি বলবার হতো তাহলে আপনাকে সামনেই দিতুম। তুমি কি ভাবছ অমূল্য আমাকে বলবে না? না, বলবে না। সন্দীপের রাগ আর চাপা রইল না, এক্কেবারে আগুন হয়ে উঠে বললে, তুমি মনে করছো তুমি আমার উপর প্রভুত্ব করবে? পারবে না। ওই অমূল্য, ওকে যদি আমার পায়ের তলায় মারিয়ে দেই তাহলে সেই ওর সুখের মরণ হয়। ওকে তুমি তোমার পদানত করবে? আমি থাকতে সে হবে না। দুর্বল, দুর্বল। এতদিন পরে সন্দীপ বুঝতে পেরেছে ও আমার কাছে দুর্বল। তাই হঠাৎ এই অসংযত রাগ। ও বুঝতে পেরেছে আমার যে শক্তি আছে তার সঙ্গে জোর জবরদস্তি খাটবে না। আমার কটাক্ষের ঘায়ে ওর দুর্গের প্রাচীর আমি ভেঙে দিতে পারি। সেই জন্যেই আজ এই আস্ফালন। আমি একটা কথা না বলে একটুখানি কেবল হাসলুম। এতদিন পরে আমি ওর উপরের কোঠায় এসে দাঁড়িয়েছি। আমার এ জায়গাটুকু যেন না হারায়, যেন না নাবি। আমার দুর্গতির মধ্যেও যেন আমার মান একটু থাকে। সন্দীপ বললে, আমি জানি তোমার ও বাক্স গয়নার বাক্স। আমি বললুম, আপনি যেমন খুশি আন্দাজ করুন, আমি বলবো না। তুমি অমূল্যকে আমার চেয়ে বেশি বিশ্বাস করো? জানো ওই বালক আমার ছায়ার ছায়া, আমার প্রতিধ্বনির প্রতিধ্বনি। আমার পাশ থেকে সরে গেলে ও কিছুই নয়। যেখানে ও তোমার প্রতিধ্বনি নয় সেইখানে ও অমূল্য। সেইখানে আমি ওকে আপনার প্রতিধ্বনির চেয়ে বিশ্বাস করি। মায়ের পূজা প্রতিষ্ঠার জন্যে তোমার সমস্ত গয়না আমাকে দিতে প্রতিশ্রুতি আছো, সে কথা ভুললে চলবে না। সে তোমার দেওয়াই হয়ে গেছে। দেবতা যদি আমার কোনো গয়না বাকি রাখেন তাহলে সেই গয়না দেবতাকে দেব। আমার যে গয়না চুরি যায় সে গয়না দেব কেমন করে? দেখো, তুমি আমার কাছ থেকে অমন করে ফসকে যাবার চেষ্টা করো না। এখন আমার কাজ আছে, সেই কাজ আগে হয়ে যাক, তারপরে তোমাদের ওই মেইলি ছলাকলা বিস্তারের সময় হবে। তখন সেই লীলায় আমিও যোগ দেব। যে মুহূর্তে আমি আমার স্বামীর টাকা চুরি করে সন্দীপের হাতে দিয়েছি সেই মুহূর্ত থেকেই আমাদের সম্বন্ধের ভেতরকার সুরটুকু চলে গেছে। কেবলই যে আমারই সমস্ত মূল্য ঘুচিয়ে দিয়ে আমি কানা করার মতো সস্তা হয়ে গেছি তা নয়। আমার পরে সন্দীপেরও শক্তি ভালো করে খেলবার আর জায়গা পাচ্ছে না। মুঠোর মধ্যে যা এসে পড়ে তার উপর আর তীর মারা চলে না। সেই জন্য সন্দীপের আজ আর সেই বীরের মূর্তি নেই। ওর কথার মধ্যে কলহের কর্কশ ইতর আওয়াজ লাগছে। সন্দীপ আমার মুখের উপর তার উজ্জ্বল চোখ দুটো তুলে বসে রইল। দেখতে দেখতে তার চোখ যেন মধ্যাহ্ন আকাশের তৃষ্ণার মতো জ্বলে উঠতে লাগলো। তার পা দুই একবার চঞ্চল হয়ে উঠল। বুঝতে পারলুম সে উঠি উঠি করছে। এখনই সে উঠে এসে আমাকে চেপে ধরবে। আমার বুকের ভেতরে দুলতে লাগলো। সমস্ত শরীরের শির দপদপ করছে, কানের মধ্যে রক্ত ঝাঁঝা করছে। বুঝলুম আরেকটু বসে থাকলে আমি আর উঠতে পারবো না। প্রাণপণ শক্তিতে আপনাকে চৌকি থেকে ছিঁড়ে নিয়ে উঠেই দরজার দিকে ছুটলুম। সন্দীপের রুদ্ধপ্রায় কণ্ঠের মধ্যে থেকে গুমড়ে উঠল, কোথায় পালাও রানী। পরক্ষণেই সে লাফ দিয়ে উঠে আমাকে ধরতে এলো। এমন সময় বাইরে জুতোর শব্দ শোনা যেতেই সন্দীপ তাড়াতাড়ি চৌকিতে ফিরে এসে বসল।
আমি বইয়ের সেলফের দিকে মুখ করে বইগুলোর নামের দিকে তাকিয়ে রইলুম। আমার স্বামী ঘরে ঢোকবা মাত্রই সন্দীপ বলে উঠল, ওহি নিখিল, তোমার সেলফে ব্রাউনিং নেই? আমি মক্ষীরানীকে আমাদের সেই কলেজ ক্লাবের কথা বলছিলুম, মনে আছে তো? ব্রাউনিংয়ের সেই কবিতাটা তর্জমা নিয়ে আমাদের চারজনের মধ্যে লড়াই। বলো কি মনে নেই? সেই যে She should never have looked at me if she meant I should not love her. There are plenty men you call such. I suppose she may discover all her soul too if she pleases, and yet leave much as she found them, but I am not so, and she knew it when she fixed me, glancing round them. আমি হিঁচড়ে মিচড়ে তার একটা বাংলা করেছিলুম, কিন্তু সেটা এমন হলো না, গৌরজন যাহে আনন্দে করিবে পান ও সুধা নিরবধি। একসময় ঠাউরেছিলুম, কবি হলেম বুঝি, আর দেরি নেই, বিধাতা দয়া করে আমার সে ফাঁড়া কাটিয়ে দিলেন। কিন্তু আমাদের দক্ষিণাচরণ, সে যদি আজ নিমক মহালের ইন্সপেক্টর না হতো তাহলে নিশ্চয়ই কবি হতে পারত। সে খাসা তর্জমাটি করেছিল, পড়ে মনে হয় ঠিক যেন বাংলা ভাষা পড়ছি। যে দেশ জিওগ্রাফিতে নেই এমন কোনো দেশের ভাষা নয়। আমায় ভালোবাসবে না সে, এই যদি তার ছিল জানা, তবে কি তার উচিত ছিল আমার পানে দৃষ্টিহানা? তেমন তেমন অনেক মানুষ আছে তো এই ধরাধামে, যদিচ ভাই আমি তাদের গণি, নেকো মানুষ নামি। যাদের কাছে সে যদি তার খুলে দিত প্রাণীর ঢাকা, তবু তারা রইত খাড়া, যেমন ছিল তেমনি ফাঁকা। আমি তো নই তাদের মতন, সে কথা সে জানত মনে, যখন মোরে বাঁধল ধরে বিদ্ধ করে নয়ন কোণে। না মক্ষীরানী, তুমি মিথ্যে খুঁজছ। নিখিল বিবাহের পর থেকে কবিতা পড়া এক্কেবারে ছেড়ে দিয়েছে। বোধ হয় ওর আর দরকার হয় না। আমি ছেড়ে দিয়েছিলুম কাজের তাড়ায়, কিন্তু বোধ হচ্ছে কাব্যোজ্জর মনুষ্যানং আমাকে ধরবে ধরবে করছে। আমার স্বামী বললেন, আমি তোমাকে সতর্ক করে দিতে এসেছি সন্দীপ। সন্দীপ বললে, কাব্যজোর সম্বন্ধে? স্বামী ঠাট্টায় যোগ না দিয়ে বললেন, কিছুদিন ধরে ঢাকা থেকে মৌলবি আনাগোনা করতে আরম্ভ করেছে। এ অঞ্চলের মুসলমানদের ভেতরে ভেতরে খেপিয়ে তোলবার উদ্যোগ চলেছে। তোমার ওপর ওরা বিরক্ত হয়ে আছে, হঠাৎ একটা কিছু উৎপাত করতে পারে। পালাতে পরামর্শ দাও নাকি? আমি খবর দিতে এসেছি, পরামর্শ দিতে চাইনি। আমি যদি এখানকার জমিদার হতুম তাহলে ভাবনার কথা হতো মুসলমানদেরই, আমার নয়। তুমি আমাকেই উদ্বিগ্ন করে না তুলে ওদের দিকে যদি একটু উদ্বেগের চাপ দাও তাহলে সেটা তোমার এবং আমার উভয়েরই যোগ্য হয়। জানো, তোমার দুর্বলতায় পাশের জমিদারের পর্যন্ত তুমি দুর্বল করে তুলেছ। সন্দীপ, আমি তোমাকে পরামর্শ দিইনি, তুমিও আমাকে পরামর্শ না দিলে চলতো, ওটা বৃথা হচ্ছে। আরেকটি কথা আমার বলবার আছে, তোমরা কিছুদিন থেকে দলবল নিয়ে আমার প্রজাদের পরে ভেতরে ভেতরে উৎপাত করছো, আর চলবে না। এখন তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। মুসলমানের ভয়ে, না আরও কোনো ভয় আছে? এমন ভয় আছে যে ভয় না থাকাই কাপুরুষতা। আমি সেই ভয় থেকেই বলছি তোমাকে যেতে হবে সন্দীপ। 8 দিন 5 পরে আমি কলকাতায় যাচ্ছি। সেই সময় তোমারও আমার সঙ্গে যাওয়া চাই। আমাদের কলকাতার বাড়িতে থাকতে পারো, তাতে কোনো বাধা নেই। আচ্ছা, 5 দিন ভাববার সময় পাওয়া গেল। ইতিমধ্যে মক্ষীরানী, তোমার মৌচাক থেকে বিদায় হবার গুঞ্জন গান করে নেওয়া যাক। হে আধুনিক বাংলার কবি, খোলো তোমার দ্বার, তোমার বাণী লুট করে নেই চুরি তোমারই। তুমি আমারই গানকে তোমার গান করেছ, না হয় নাম তোমার হলো কিন্তু গান আমার। এই বলে তার বেসুরো ঘেঁষা মোটা ভাঙা গলায় ভৈরবীতে গান ধরলে, মধুরিত নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে, যাওয়া আসার কান্না হাসি
হাওয়ায় সেথা বেড়ায় ভেসে, মধুরিত নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে। যায় যে জনা সে শুধু যায়, ফুল ফোটাতো ফুরোয় না হায়। যায় যে জনা সে শুধু যায়, ফুল ফোটাতো ফুরোয় না হায়। ঝরবে যে ফুল সেই কেবলি ঝরে পড়ে বেলা শেষে। যাওয়া আসার কান্না হাসি, হাওয়ায় সেথা বেড়ায় ভেসে, মধুরিত নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে। যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান, এখন আমার দূরে যাওয়ার এরও কি গো নাই কোনো দান। পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে। পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে। আগুন ভরা ফাগুনকে তোর, আগুন ভরা ফাগুনকে তোর গাদায় যেন আষাঢ় এসে। যাওয়া আসার কান্না হাসি, হাওয়ায় সেথা বেড়ায় ভেসে, মধুরিত নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে, রইল তোমার মধুর দেশে, রইল তোমার মধুর দেশে। সাহসের অন্ত নেই, সে সাহসের কোনো আবরণও নেই, একেবারে আগুনের মতো নগ্ন। তাকে বাধা দেওয়ার সময় পাওয়া যায় না, তাকে নিষেধ করা যেন বজ্রকে নিষেধ করা। বিদ্যুৎ সে নিষেধ হেসে উড়িয়ে দেয়। আমি বাইরে বেরিয়ে এলুম। বাড়ির ভেতরের দিকে যখন চলে যাচ্ছি হঠাৎ দেখি অমূল্য কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ালো। বললে, রানী দিদি, তুমি কিছু ভেবো না, আমি চললুম, কিছুতেই নিষ্ফল হয়ে ফিরব না। আমি তার নিষ্ঠাপূর্ণ তরুণ মুখের দিকে চেয়ে বললুম, অমূল্য, নিজের জন্য ভাবব না, যেন তোমাদের জন্যে ভাবতে পারি। অমূল্য চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, অমূল্য, তোমার মা আছেন? আছেন। বোন? নেই। আমি মায়ের একমাত্র ছেলে, বাবা আমার অল্প বয়সে মারা গেছেন। যাও তুমি, তোমার মায়ের কাছে ফিরে যাও অমূল্য। দিদি, আমি যে এখানে আমার মাকেও দেখছি, আমার বোনকেও দেখছি। আমি বললুম, অমূল্য, আজ রাত্রে যাবার আগে তুমি এখান থেকে খেয়ে যেও। সে বললে, সময় হবে না দিদি রানী, তোমার প্রসাদ আমার সঙ্গে দিও, আমি নিয়ে যাব। তুমি কি খেতে ভালোবাসো অমূল্য? মায়ের কাছে থাকলে পৌষে পেট ভরে পিঠে খেতুম, ফিরে এসে তোমার হাতের তৈরি পিঠে খাবো দিদি রানী।